সন্তান এমন করে মাকে ভালোবাসে না। বিদেশ থেকে আসছে, মায়ের রুমে আগে যায় নাই, আগে বইয়ের কাছে চলে গেছে। মা দূর থেকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিটা ছেড়ে দিয়েছে। সন্তান রে, আমার শরীরের রক্ত পানি কইরা তোকে 2.5 বছর দুধ খাওয়াইছিলাম রে। আরে সন্তান, নিজের চিন্তা করি নাই। সন্তান রে, সবসময় তোর ভালোর জন্যে আমি চিন্তা করেছি। আমি নিজে ভালো খাবার খাই নাই, তুই যেই খাবারটা পছন্দ করেছস ওই খাবারটা আমি না খাইয়া তোর মুখের ভিতরে আমি মা তুলে দিয়েছি। আজকে ওই মায়ের ঘরের ভিতরে না আসে, আজকে যখন বইয়ের ঘরে যায় মা চোখের পানি ধরে রাখতে পারে না। মা কান্না করে করে বলে, সন্তান রে, দুনিয়ায় যখন আসছস আমি ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। তোর বাবার কাছে আমি মাপ চাইছিলাম। প্রাণের স্বামী গো, যে ব্যথা উঠছে মনে হয় বাঁচব না, তুমি মাফ করে দিও। বংশই দিয়ে দিছিলাম। একটা মানুষ অল্প 40-45 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে গো, কিন্তু একজন মা সন্তান ভূমিষ্ঠ করার সময় ওই মায়ের 60 থেকে 65 পর্যন্ত ব্যথার ডিগ্রি উঠে যায়, ঠিক কিনা? এ মুসলমান ইমানদারের দল, এই জন্য আলেম সন্তান জানে ওর মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে, ঠিক কিনা? জোরে বলেন। দুনিয়ার কই যাও, কাকে খুশি করার জন্যে দৌড়াও? এ নবীর উম্মতের দল, ঘরের ভিতরে যাইয়া একটু মায়ের দিকে তাকাও। মায়ের দিকে তাকাইলেই নবী বলে কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যতবার তাকাবো ততবারে কি কবুল হজের সওয়াব হবে নি? মায়ার নবী বলে, যতবার তাকাইবা ততবারে তোমার আমল নামায় মায়ের দিকে তাকানোর কারণে কবুল হজের সওয়াব লেখা দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য মায়ার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা খুশি তো আল্লাহ খুশি, বাবা মা বেজার তো আমার আল্লাহ আল্লাহর রাসূল বেজার, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্যে মায়ের ভালোবাসা দরকার আছে না নাই? হে দুনিয়ার মুসলমান ইমানদারির দল, সাহাবী পর্যন্ত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় মা একটু নারাজ থাকার কারণে কালেমাটা বের হয় না। কালেমা পড়তে চাই, জবান দিয়ে কালেমা আসে না। দৌড়ায় আমার কাছে জিজ্ঞাসা করছে, ও আলকামার মা, বলো না আলকামা কেন কালেমা পড়তে পারে না? ডাক দিয়া কয়, ভালো ছিল ঠিক আছে, কিন্তু আমার থেকে মুহাব্বতটা ওর বোর জন্যে বেশি ছিল। আল্লাহর নবী বলে, ও আলকামার মা, আলকামাকে মাফ করে দাও। ডাক দিয়া কয়, না না, মাফ নাই। যদি মাফ না করো লাকড়ি সংগ্রহ করে আলকামাকে জ্বালায়া দিব। মা সাথে সাথে কয়, মাফ করে দিলাম। আলকামার সাথে সাথে কালেমাটা বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্যে মাকে খুশি করার প্রয়োজন আছে না নাই? এ মুসলমান ইমানদারির দল, সন্তান যখন মাদ্রাসায় পড়ে ওই সন্তান কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করে না। নিজে খাবারগুলা নিয়ে আগে মাকে খাবারগুলা তুলে দেয়।
আগে বাজারে যায়, নতুন ফল পাইলে ফলটা কেটে একটা ফল যদি মায়ের মুখের ভিতরে তুইলা দিতে পারো, মা খুশি হলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا খবরদার, নেতার সাথে দেখা হলে কত আদবের সাথে কথা বলো, কিন্তু মায়ের সাথে কেন ধমকি দাও বলো না? ও বাবা, মায়ের সাথে কথা বলার সময় বিরক্তি প্রকাশ করে, আসে না নাই? জোরে বলে। মাকে কষ্ট দেয়, মাকে ধমকি দেয়। এ মুসলমান ইমানদারির দল, যেই মা তোমাকে কথা শিখাইছে ওই মাকে আবার কেমনে ধমকি দাও বলো? ওই মা তোমাকে কথা শিখাইছে, ওই মা খুশি হলে আল্লাহ খুশি। ওই মাকে নিয়ত করেন আর কোনোদিনও বেজার করা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান জীবনেও আপনার সাথে খারাপ আচরণ কখনো করবে না। আপনার কথার কারণে উপশব্দ কখনো ব্যবহার করবে না, অথবা আপনার মা আপনার ব্যবহারের কারণে কখনো ওই আলেমের ব্যবহারের কারণে মার উপশব্দ ব্যবহার করা লাগে না, ঠিক কিনা? এই জন্য সন্তানকে আলেম বানাবেন। আরো কি ফায়দা জানেন? সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, এই সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শিখাবে, ততদিন পর্যন্ত কবরে লোড করে করে আপনার আমল নামায় সওয়াব আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবে। আর একজন সন্তানকে উকিল বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, এই সন্তান আপনার জন্যে দোয়া করা তো দূরের কথা, সে তো নামাজই পড়ে না। বছরে একবার হুজুর ডাক দিবে, 1 কেজি জিলাপি কিনে দিবে, 500 টাকা হাতে ধরাইয়া দিবে, যাও মায়ের জন্যে দোয়া করে জায়গা মতো চলে যাও। এই সন্তান দোয়া করতেও বসে না, এমন আছে না নাই? জোরে বলে। কিন্তু একজন আলেম, এই আলেম সন্তান কিন্তু এমন না রে বাবা। এই আলেম সন্তান প্রত্যেকটা নামাজের পরে চোখের পানি ছেড়ে দিয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এই বাবা জাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, তার কাছে একজন বলতেছে, হুজুর জাকারিয়া রাহিমাহুল্লাহ উনি জান্নাতুল বাকিতে ওনার কবর। চমৎকার একটি ঘটনা। জাকারিয়া রাহিমাহুল্লাহ ওনার একজন শাগরিদ ওনার কাছে বলতেছেন, হুজুর আমি ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কবরবাসীদের জন্য দোয়া করলাম। কবরবাসীদের জন্য দোয়া করার পর রাতের বেলায় স্বপ্ন দেখি কে যেন একটা বস্তা লইয়া মানুষের মধ্যে সওয়াব বিতরণ করতেছে। বস্তা লইয়া সওয়াব বিতরণ করতেছে। মুর্দাগুলা সবাই লান ধরে ধরে সওয়াব নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, সওয়াব নিতেছে। মুসলমান ইমানদারের দল এই যে লাইন ধরে দাঁড়াইছে, তাকায় দেখে কবরস্থানের ভিতরে একজন মহিলা, হাস্যোজ্জ্বল চেহারা। আজকে সে লাইনটা ধরে নাই, সওয়াব নেওয়ার জন্য আসে নাই।
ওই লোকটা মনে মনে চিন্তা করলো, না না, উনি তো মনে হয় খুব আরামেই আছে, সওয়াবের দরকার নাই, চলে গেছে, আর স্বপ্ন দেখে নাই। কিছুদিন পরে আবার ওইখান দিয়ে যখন যাচ্ছে, আবার একটু দোয়া করে সওয়াব রিসানি করে চলে গেছে। আজকে রাতেও আবার স্বপ্নের মাধ্যমে দেখতেছে কে যেন রে ওই কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া সওয়াবগুলা বিতরণ করতেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে ভিন্ন একটা কথা, ভিন্ন কথা হলো ওই মহিলাটার চেহারাটা বড় কালো। ওই মহিলাটা আজকে লাইনে দাঁড়াইছে সওয়াব নেওয়ার জন্য, তাড়াহুড়া করতেছে, ডাক দিয়া বলতেছে, ও মা, মাগো, সেদিনকে দেখলাম সওয়াব নেওয়ার জন্য আসলা না, আজকে কেন সওয়াব নেওয়ার জন্য দাঁড়াইলা রে মা? ডাক দিয়া বলে, ও বাবা, দুনিয়ায় আমার একটা সন্তান ছিল রে, ওই সন্তানটা সর্বদা কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত করত, দোকান করত, কাস্টমার আসতো, বিক্রি করত আর কোরআন তেলাওয়াত করত। আবার টাকা দেওয়া শেষ হইতো, লেনদেন শেষ হইতো, কোরআনটা খুলে আবার তেলাওয়াত আরম্ভ করে দিত। আল্লাহু আকবার বলে। ওই মা ডেকে ডেকে বলতেছে, আমার সন্তানটা হঠাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যতদিন আমার সন্তান দুনিয়ায় ছিল ততদিন পর্যন্ত তার কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ লোড করে করে আমার কবরের ভিতরে পৌঁছায়া দিত। আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আমার কবরটাকে ভরে দিয়েছিল। আজকে আমার সন্তানটা চলে যাওয়ার পর আমার সন্তানটা আর কোরআন তেলাওয়াত করে না, যার কারণে জাহান্নামের আগুন আমাকে পোড়াইয়া পোড়াইয়া আমার অবস্থাটা দিছে খারাপ বানাইয়া। এ মুসলমান, জাহান্নামের আগুন কিন্তু খুব ভয়ঙ্কর রে বাবা। এই যে গভীর রাতে মাহফিল শুনতেছ, আমার অনেক বাবারা মাহফিল শোনার জন্য বাড়ি থেকে চলে আসছে গভীর রাতেও, আলহামদুলিল্লাহ বলে। বিশ্বাস করো, মায়ার নবী বলেন, মান বাকা বিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহুন নার। যেই ব্যক্তি আমার ভয়ে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এই মাহফিলের ময়দানে বসে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য দুইটা ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিবে রে, আমার মায়ার নবী বলে, ফাকাদ হারামাল্লাহুন নার, ওর উপর থেকে জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার বলে। এই জন্য মুসলমান ইমানদারের দল, ওই যে মা ডাক দিয়া বলতেছি, আমার সন্তানটা দুনিয়ায় যতদিন ছিল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া রেখে এসেছিলাম। ওই সন্তানটা কোরআন পড়ে পড়ে আমার কবরের ভিতরে সওয়াব রিসানি করে পাঠাইয়া দিছে। চলে যাওয়ার কারণে আজকে আমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার কোরআন পড়ার মতো কেউ নাই, কোরআন শিখানোর মতো কেউ নাই, কেউ আমার সওয়াব রিসানি করার মতো নাই।